ভিডিও টাইটেল দেখে তো বুঝেই গেছো আজকে আমরা ঘুরতে এসেছি নায়াগ্রা ফলসে। এখানে আমরা এর আগেও এসেছি, এটা নিয়ে আমাদের হ্যাট্রিক হচ্ছে, বাট এবার আমি এসেছি আমার পাপিমার সাথে, ওদেরকে নিয়ে। পার্কিং করে এবার ফলসের দিকে যাচ্ছি। নায়াগ্রা ফলসের কাছে পার্কিং ইজ সো ডিফিকাল্ট। কিছুক্ষণ ফলসের কাছে ঘুরবো, তারপর ক্রুজেও যাব, তারপর আরও কিছু প্ল্যান আছে সারাদিনের, তো তোমরা দেখতে থাকো। মিসিসাগা থেকে নায়াগ্রা আসতে বাই কার 1.5 ঘন্টা মতো লাগে, কিন্তু তোমরা খুব সহজে গো বাস বা গো ট্রেনে করে নায়াগ্রা চলে আসতে পারবে। আর নায়াগ্রাতে কিন্তু আমাদের প্রেস্ট্রো কার্ডে কাজ হবে না, কারণ এখানে গো বাস বা টিটিসি চলে না, এখানে উইগো বাস চলে। তাই নায়াগ্রা ফলস টার্মিনালে এসে পৌঁছানোর পর তোমাদের উইগো পাস কালেক্ট করতে হবে। তার জন্য এরকম অনেক ওয়েলকাম সেন্টার পেয়ে যাবে, আর খুব ঘন ঘন উইগো বাস স্টপও আছে পুরো নায়াগ্রা এরিয়া ঘুরে দেখার জন্য। ওই ক্রুজগুলোতে আমরা যাব। এক্সাইটেড? ভীষণ ভীষণ। ও দারুণ লাল একদম। হ্যাঁ, ওই লালগুলো কানাডার ক্রুজ আর ব্লুটা হচ্ছে ইউএস এর ক্রুজ। নায়াগ্রা ফলস তৈরি হয়েছে 3টে ফলস নিয়ে, আমেরিকান ফলস, ব্রাইডাল ভেল ফলস আর হর্সশু ফলস বা ক্যানাডিয়ান ফলস। এদের মধ্যে ক্যানাডিয়ান ফলস হলো সব থেকে বড় ও সব থেকে বেশি জল কন্টেইন করছে। নায়াগ্রা ফলস কিন্তু পৃথিবীর সব থেকে বড় জলপ্রপাত নয়, এটা পৃথিবী বিখ্যাত হয়েছে এর সৌন্দর্যের জন্য, কারণ এতটা জায়গা নিয়ে এত বেশি পরিমাণ জল কিন্তু খুব বেশি ওয়াটারফলসে দেখা যায় না। সুপিরিয়র, মিশিগান, হুরন এবং এরি, এই 4টি লেকের জল একসাথে নায়াগ্রা রিভারে পড়ে এই জলপ্রপাত তৈরি হয়েছে। কানাডা দুদিক থেকেই প্রতিদিন এরকম ক্রুজ চলে, 20 মিনিটের রাইড, আর সেটাতে তোমাকে ফলসের এতটা কাছে নিয়ে যাবে। হ্যাঁ, এতটাই কাছে। ক্রুজের টিকিট অনলাইনে বা এখানে এসে ডাইরেক্ট কাউন্টার থেকেও বুক করতে পারো। টিকিট কেনার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চলো এবার ঝটপট ক্রুজটা করে আসি। ক্রুজে যাতে তোমার জামা কাপড় ভিজে না যায় তাই ওরা এরকম একটা পঞ্চ দেয়। কানাডা সাইডে রেড আর ইউএস সাইডের ক্রুজে ব্লু পঞ্চ, যদিও জলের ঝাপটা এত বেশি থাকে যে এটা পরেও তুমি ভিজে যাবে। এটা কি সামনে মাম্মা? সাধারণত সবাই বোটের উপর ডেকে চলে যাওয়ার জন্য সাজেস্ট করে, কিন্তু ফলসের আসল মজা লোয়ার ডেকের ঠিক এই পজিশন থেকে পাওয়া যায়, মানে লোয়ার ডেকের একদম সামনের দিকে দাঁড়ালেই তুমি ফলসটা সব থেকে কাছ থেকে এক্সপিরিয়েন্স করতে পারবে।
এই কারণে। হ্যাঁ, এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। কি গো? জীবনের বেস্ট প্রোগ্রাম আমার লাইফে। আমরা এই নিয়ে দ্বিতীয়বার নায়াগ্রা ক্রুজে এলাম, কিন্তু এবারও আগের বারের মতোই মজা করলাম। এই এক্সপিরিয়েন্সটা এত সুন্দর যে বড় থেকে ছোট সবাই থরলি এনজয় করবে, আর যতবারই আসা হোক না কেন মজা হবেই। তাই আমি হাইলি রেকমেন্ড করবো যে তোমরা নায়াগ্রা এলে এই ক্রুজটা অবশ্যই নিও। এখন আমরা ক্লিফটন হিলে ঢুকছি। এটা বাচ্চাদের খুব প্রিয় জায়গা, অনেক কিছু আছে যেগুলো বাচ্চারা খুব এনজয় করে। বাচ্চারা কেন, আমরা বড়রাও খুব এনজয় করি, শুধু অনেক টাকা লাগে, এই যা সমস্যা। প্রত্যেকটা অ্যাক্টিভিটি প্রচন্ড কস্টলি। এখানে একজন জোকারের সাথে সেলফি নিচ্ছে। যা, এবার এটা উল্টে গেছে। ক্লিফটন হিলে রেস্টুরেন্ট খুঁজতে খুঁজতে আমরা এই জায়গাটায় চলে এসেছি। এখানে এসে হঠাৎ দেখছি এখানে নাকি রাজধানী আছে। এটা আমাদের জানা ছিল না। আমি জানি না কজন জানে যে ক্লিফটন হিলে ইন্ডিয়ান রেস্টুরেন্টও আছে। বাপিমা আমেরিকান ফুড খেতে একদম কমফোর্টেবল নয়, তাই রাজধানী দেখতে পেয়ে আর কোনো কিছু না ভেবে এখানেই চলে এলাম। এখানকার চানা ভাটোরা আমার আর সন্দীপের খুব পছন্দের, তাই সবার জন্য এটাই অর্ডার করলাম। আর ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলে বাপিমা এখানে চাও পেয়ে গেল, নইলে তো কফি ছাড়া এখানে উপায় নেই। শুধু বেচারি বৃষ্টিরই মন খারাপ, ও ভাবতেই পারেনি যে নায়াগ্রা ঘুরতে এসে ওকে এইসব খেতে হবে। ও তাই চিজ দোসা দিয়ে পিৎজা কম্পেনসেট করছে। তবে তোমরা যদি ফলসের একদম পাশে বসে রেস্টুরেন্টে খেতে চাও তাহলে কুইন ভিক্টোরিয়া প্লেস রেস্টুরেন্ট বা টেবিল রক হাউসে খেতে পারো। আমি আমাদের আগের ট্রিপের কিছু ফটো অ্যাটাচ করে দেবো ফর ইউর রেফারেন্স। এটা একটা আইসক্রিম, ডিপিং ডটস, স্ট্রবেরি চিজ কেক ফ্লেভারের। বৃষ্টির এটা খুব প্রিয়। বেচারা এমনি আজকে পিৎজা বার্গার খেতে পারেনি বলে খুব মন খারাপ। আইসক্রিমটা খেয়ে একটু হ্যাপি হয়েছে আই গেস। আমরা বিকেলের দিকে ফলসের কাছে আরেকবার এসেছিলাম, আর দেখো এসে কি দেখলাম, একসাথে দুটো রেইনবো, তাও আবার এত সুন্দর। আমি জানি না কেন নায়াগ্রাতে যখনই আসি রেইনবো দেখতে পাই, কিন্তু এবারের মতো এত সুন্দর রামধেনু কিন্তু আগে দেখিনি। দেখো দুটো রেইনবো একসাথে দেখা যাচ্ছে এখন। ওয়াও, এই নায়াগ্রা না আমার একটা ম্যাজিক্যাল প্লেসের মতো লাগে। যতবারই আসি ততবারই ভালো লাগে। এটা আমাদের বাড়ি থেকে এত কাছে যে কেউ এলে তাকে ঘোরাতে নিয়ে এখানেই আসা হয়। এবার আমার বাপিমাকে নিয়ে এলাম, যখন সন্দীপের বাবা মা কানাডা আসবে তখন আবার তাদের নিয়ে আসবো। নায়াগ্রা ক্রুজ ছাড়াও ফলসকে ঘিরে এখানে আরও অ্যাক্টিভিটিস আছে, যেমন জার্নি বিহাইন্ড দ্য ফলস, নায়াগ্রা স্কাই হুইল, জিপলাইন টু দ্য ফলস, এক্সেট্রা এক্সেট্রা। তবে শুধু এই নায়াগ্রা ফলসের আশেপাশে ঘুরে বা এখানে পার্কে বসে গল্প করতে করতেই একটা সুন্দর দিন কেটে যায়। অন্ধকার হওয়ার পর কিন্তু নায়াগ্রার রূপ পুরো আলাদা। এখানে এলে ফলসের ওপর এই লাইট শোটা কিন্তু মিস করো না। আর তাছাড়া সামারে রোজ রাত 10টায় ফলসের ওপর 5 মিনিটের এই ফায়ারওয়ার্কস শো হয়। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টিল দেন, বাই।